রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ অনেক গুণ দান করেছিলেন। সেখান থেকে দুটো গুণ বলছি আপনাদেরকে, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন, যাই ছেলেকে জামাই করতে যাবেন না, খালি একটা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একটা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। দুটা। কোন মেয়েকে বৌমা করবেন, এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবে তুমি, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। এই করা একটু ধৈর্য ছেলেদের আগে বলি নাকি, তারপর মেয়েদের বলবো নাকি? চলো ছেলেদের গুণ দুটো। কি? এক নাম্বার, ছেলেটি সব ছেলেকে খবর নেবে। সব কাকে বলে? এতক্ষণ ধরে আপনাদের কাছে কোচে লালা লেবুর মতো কোচেলেছি প্রথম থেকে, মনে পড়ছে না? ভুলে গেছে। দুই নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। পরিশ্রম করে, কি বলেন আপনারা? পরিশ্রম কর্ম আছে। হ্যাঁ, ওই বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবে, এই কোরআনে বলা আছে। আমার মা বোনরা শুনে নিন, কেউ রেগে যাবেন না। যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। মুসলিমাতিনি, মুমিনাতিনি, কানিতাতিনি, তাইবাতিনি, আবিদাতিনি, সাইহাতিনি, সাইয়্যিবাতিনি ওয়া আবকারা। 28 নম্বর পারা 5 নম্বর মিশর 11 লাইন সূরা নাসর তারিমের 5 নম্বর আয়াত। এক নাম্বার, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। দুই নাম্বার, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। তিন নাম্বার, মেয়েটি কনিতাতিনি, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত শিক্ষিতা মেয়ে হোক, আর যত বড় বিশ্বামণি সাহেবের মেয়ে হোক, জীবনে কোনোদিন ওই মেয়েকে বৌমা করবেন না। ও নিজের বাবাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার মামার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না? শুনে নিন, বর্তমান সময়ের কথা বলছি। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাবা মায়ের কথার গুরুত্ব বেশি দেয়, ওই মেয়েটার সংসার হলো জাহান্নাম। কি ভাবছেন? চলো না এগিয়ে যাই। নারী জাতি পৃথিবীতে শত্রু হলো দুটো শত্রু। মা বোন কেউ রেগে যাবেন না, বাস্তবটাই বলছি। নারী জাতির শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার কি জানেন? সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? মেয়েদের বুদ্ধি। স্বামী মরে যায়, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে, সতীন বিধবা। চলো নারীর আরেকটা শত্রুর নাম শোনো, ননদ। কি বলেন আপনারা? স্বামীর বোনকে কি বলেন? ননদ হলো মেয়েদের একটা শত্রু। এজন্য বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, নিজের বোনকে যখন কিছু দেবেন, ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইয়ে দেওয়াটাই হলো উত্তম। বউকে না যাইয়ে দেওয়াটাই হলো উত্তম। আর অনেকে এমন আছেন, বউ পাগলা দিদি গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, ঈদের সময় বউকে জানো শোনা
এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। বাস্তব কথা বললাম। চলো না যাই। আচ্ছা কেন আপনি বইয়ের অনুমতি নেবেন না? কেন নেবেন না আপনারা বইয়ের অনুমতি? অবশ্যই আপনাদের বইয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন? শুনে নিন, রাগ করবেন না জানো। কেন বইয়ের অনুমতি নেবেন? বাসর রাতে কি বাসর রাতে ফুলসজ্জার রাত কোনটা? ওই বাসর রাতে ফুলসজ্জার রাতে গভীর রাতে একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দিদাব করিবে না। তোমার বিরোধী কোনদিন কোন গন্ডগোল করিয়ে তুমি হলদি হলি থানায় প্রতিনিধি তোর কেস দিয়া বাপ আমাকে জেল খাটাইয়া লকাবে ঢুকে আমারে পেটাই। হয়েছে আমার মরু বাবাজি আজকে শান্তি হয়ে গেছে। রাগ করবেন না বাবা, পাঁচটাই বললাম। হয়তো কথাটা শুনতে একটু সময় হাসি লাগছে, গভীর রাত তো একদম বাস্তব কথাটা তুলে বললাম। চলুন যাচ্ছি। আল্লাহর নবী একদিন বললেন, মা আপনারা শুনে নিন। আল্লাহর নবী একদিন মেয়েদেরকে, নবীকে একদিন সাহাবীদের বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? আমাদের বাড়িতে ভাইয়া কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? আপনারা কি করে বুঝবেন যে আপনার স্ত্রী, মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? শুনে নিন, আল্লাহ নবীর এই কথাটা চমকে যাবে আজকে। চমকে যাবে। মা বোনদের বলছি, মায়েরা সচেতন হয়ে যান। আজকের এই কথা থেকে সচেতন হয়ে যান। আল্লাহ নবী বললেন, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে। কটা? 6টা অভ্যাস যে সমস্ত নারীদের মধ্যে থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, যত কোরআন পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, ও নারী জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনুন। 1 নাম্বার নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী, নরকবাসিনী নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন রূপের অহংকার, স্বামীর গায়ের রং কালো, স্ত্রীর গায়ের রং ফর্সা। স্বামী হলো গরিব, ও হলো বড় লোকের মেয়ে। স্বামী এই পাস, ও এমএ পাস। স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে, ওই নারী জাহান্নামী নারী। মা বোনদের করজোড়ে বলে যাচ্ছি, মা আজ থেকে তওবা করে নিন। খবরদার স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? আপনারা 4 জনকে খুশি করুন, জান্নাতে যাবেন। আর মা বোনদের বলছি, মায়েরা 3 জনকে খুশি করুন, জান্নাতি। পুরুষ 4 জনকে। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক, সুন্নাত মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো, জন্মদাতা খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আমরা এখানে যারা বসে আছি, ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। ঠিক না ঠিক? আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ও জন্ম দিয়ে আমি পাপ করেছি। মাটা কি বলে জানেন? পেটে অন্যায় করেছে। কেন?
কেন? যে মা যে বাপ ছোটবেলায় আমাকে আপনাকে কোলে করে আদরের চুমা দিল, আব্বা আব্বা বলে ডাকলো, সেই বাপ আর মায়ের সঙ্গে এখন আপনি কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই বাপ আর আপনাকে আব্বা বলে ডাকে না? মনে রাখবেন 75 বছরের বুড়ো বাপটা যদি 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে এখন আব্বা বলে ডাকে, জানবে ওই আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের অন্তর ফাটা ডাক। জান আমরা ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে যাচ্ছে যাও। রাগ করেন না কেন? মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে যাচ্ছে জামাই বাবু। এই কোরআনে আছে, এই কোরআনে আল্লাহ বলেছে আমাকে মনে করবেন না। নবীর কাছে একজন ব্যক্তি এসেছে, প্রচুর টাকার মালিক, নাম হলো আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচুর টাকার মালিক। নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করব বলুন আপনি কোথায় কার পেছনে ব্যয় করব? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাযিল করে দিল। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা বাকারা। নবী তোমরা কষ্ট করছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী তুমি বলে দাও টাকা পয়সা হলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাবার মায়ের পিছনে সর্বপ্রথম টাকা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বড় আফসোস লাগে কি জানেন? বড় আফসোস লাগে ছেলে করলো কি? বাপের ধান বেচা টাকা দিয়ে, জমি বিক্রি করা টাকা দিয়ে এমএ পাস করলো, মায়ের গহনা বিক্রি করে বিএড করলো, এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেল, 3 মাসের মাইনে একসঙ্গে পেল। পাওয়ার পরে না বাপের মায়ের হাতে দেয়নি, বউয়ের হাতে দিচ্ছে। বউ সোনাকে খুশি করছে, আর বউ করেছে কি বুদ্ধি করে ব্যাংকের বইয়ের নমিনি করেছে ওর ভাই। বুঝতে পারলেন না? তার মানে এ মা মরে গেলে সব জিরো। বাড়ি থেকে ভাববে গাছের প্রথম ফলটা জন্মদাতা বাবা মাকে খাওয়া, পুকুরের প্রথম মাছটা জন্মদাতা বাবা মাকে খাওয়া। আল্লাহ খুশি হবে। খারাপ সেন্স নেবেন না। চলো একজন নারী, কথা বলবো আপনাদের, সময় সীমিত তো, চলো একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। কজন? 3 জন। মা বোনেরা শুনে নিন, 3 জনকে খুশি করলে জান্নাতি। হে নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। হে নারী, তুমি তোমার নবীকে খুশি করো, হাদিস মোতাবেক জীবন যাপন করো। হে নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। আল্লাহ নবী বলেছেন, হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। চলুন ওই সমস্ত নারীদের প্রতি জাহান্নাম 6 শ্রেণীর নারী। আমার মা বোনদের বলে যাচ্ছি, আজ আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন এই 6টা অভ্যাস আপনার মায়ের মধ্যে যদি থাকে, মায়ের হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবেন, মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার ঈমানটাকে নষ্ট করো না, এটাই আপনার। আপনি যদি না বলেন, কিয়ামতে আল্লাহ আপনাকে ধরবে। এত সহজ নয়। 2 নাম্বার হলো ওই নারী, জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে। যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক ছেলে আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরল না। সেই 9 এ পড়া যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, তার মোবাইল নাম্বারটা নিয়ে এসেছে। আজও সেই 4 ছেলের মা হয়ে সেই প্রেমিকের সঙ্গে আজও প্রেমে লিপ্ত হয়ে আছে। জাহান্নামী নারী। 3 নাম্বার নবীজি বললেন, ওই নারী জাহান্নামী নারী, যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়।
অনেক নারী আছে দেখবেন স্বামী